এ তালাক ঝাড়া ওয়াজ আপনাকে করি না। তাদের কাছ থেকে বাঁচতে হবে। কি করে বাঁচতে হবে? আপনার স্ত্রী আপনাকে বলেছে, স্বামী যদি আমাকে নিয়ে সুখ কাটাতে চাও তো তোমার বাপ মাকে জুদা করো। না না, আর আপনি কি করলেন? ওই হাড়ি মুখের কথা শুনে বাপ মাকে আলাদা করে দিলেন। কে কে বাপ, কি কথা ঠিক বলছি তো? আপনি বয়স্ক বাপ চিন্তা করেছিল, আল্লাহ এই ছেলেকে ডাক্তার, মাস্টার, কারি, বক্তা, হাফেজ বানালাম, জীবনে সুখ করার জন্য আমার ছেলে টাকা ইনকাম করবে। আমার যেদিন 80 বছর বয়স হবে, আমার বৌমা এসে বলবে, আব্বা এই প্লেটে চা আছে একবার নেও। বেটা এসে বলবে, আব্বা 5,000 টাকা দিন ইনকাম করেছি, তুমি রাখো। এই কথাটা শোনার জন্য আব্বা পাগল ছিল। সেই আব্বাকে জমা দাও তো দূরের কথা, স্ত্রী আপনার একটা লাল চাও দিচ্ছে না। আচ্ছা বলুন, ইতিহাস কি শুনবেন? আল্লাহর বান্দা আপনাকে বুঝায়, এই দুটো জিনিস আপনার ঈমান শেষ করেছে। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আপনার স্ত্রী বলেছে, স্বামী গো তোমার আরো 3টা ভাই আছে, তাদের কাছে তোমার মা বাপকে রেখে দাও। তোমার বোনেরা, দিদিরা হাসবে আর বাড়িতে ঝামেলা করবে। তাই আপনি করেছেন কি, বাপ মার কাছ থেকে আলাদা হয়ে গেছেন। বড় বড় মাছের পিস খাবেন, খাসির মাংস খাবেন, আলাদা হয়েছেন। বাপ মাকে অন্য ভাইয়ের কাছে দিয়েছেন। ও আল্লাহর বান্দা, আপনি ভুল কতটা করেছেন জানেন? আপনি বাড়ি থেকে বরকতকে শেষ করেছেন, বরকতকে উঠিয়ে দিয়েছেন। এই বক্তব্যের মধ্যে আপনাকে জ্ঞান নিয়ে যেতে হবে। বাপ মাকে পুষলে আপনার ভাই বোনেরা আপনার বাড়িতে আসবে, আপনার ফুফু আসবে, ফুফাতো ভাই আসবে, আপনার খালা আসবে, আপনার বাড়িতে যত কুটুম আসবে বরকত হিসাবে আসবে, যদি আল্লাহর ভয় আপনি করে থাকেন। আর যদি চান্ডাল হয়ে থাকে, অরিজিনাল মুসলমান না হতে পারেন, তাহলে তো মা বাপকে তুচ্ছ করে দিয়ে, ভাই বোনকে আলাদা করে দিয়ে আপনি সুখে থাকবার জন্য, স্ট্যাটাস করবার জন্য আলাদা হয়ে যাবেন। এই ভদ্রতা আপনার জীবন শেষ করেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জীবনে এই অন্যায় যদি হয়ে থাকে, তৎকালীন সমাজের মধ্যে ফিরে আসুন, জীবনটা বাঁচান। আল্লাহ বলছেন, যারা অহংকার করে তাদেরকে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু ছাড় দিয়েছি, ছেড়ে দিব না। তাকান, এই সমাজের ভিতরে দুটো জিনিসের বড় কষ্ট বাবা। আর এই দুটো জিনিসকে নিয়ে আমাদের জীবন। কি কি মাওলানা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষেরা। আল্লাহ পরামর্শ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুসলমানেরা, হে পাকা নামাজীরা, হে দানকারীরা, হে স্বাবলম্বী মানুষেরা, যারা তোমরা আমার ভয় করেছো, আমার নবীকে নবী বলে মেনেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ছেলে মেয়েদের জন্য, টাকা পয়সার জন্য, ও বান্দা বান্দিরা শুনে নাও, আমার জিকির থেকে তোমরা নিজেকে দূরে সরিয়ে নিও না। এই বন্ধুরা আমার, তাহলে দুটো জিনিসের কথা আল্লাহ টার্গেট করে বলছেন। এক, আপনার টাকা সম্পদ, আপনার গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, আপনার 3 তলা 4 তলা বাড়ি, এটা একটা আপনার সম্পদ। মা বাপ ভাই বোনকে নিয়ে একটা আপনার সম্পদ, ছেলে মেয়েদের নিয়ে আপনার সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই দুটো জিনিস যেন তোমাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে না দেয়, জিকির করা থেকে দূরে না পাঠিয়ে দেয়। বন্ধু আমার, এই দুটোর সঙ্গে আপনাকে আল্লাহ করেছেন। আর আমাদের জীবনে এই দুটোকে নিয়ে বেশি সমস্যা দাঁড়িয়েছে। বলুন তো ঠিক বললাম না ভুল বললাম? মানুষ যদি মার্ডার হয় তো টাকার জন্য হয়, মানুষ যদি মার্ডার হয় তো বিটি ছেলের জন্য হয়। মিলিয়ে দেখুন না। আব্দুল সাত্তারের একটা মরে গেছে, কি করে রে? ফাঁসি দিয়ে। কি জন্য ফাঁসি দিল? বলে জরিনার সাথে প্রেম করতো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলতে পারলেন না? একটা মেয়ের জন্য গাছে ঝুলে বসে আছে, খেপার জন্য খেপা। আরে বাপ, তুই মা এলোকে চিনতে পারিস না, বিটি ছেলেকে চিনতে পারিস নি? এরা সব জায়গায় টাকা খাবে, একটাকে জীবন দিবে। চিনতে শিখ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তোমরা দুটো জিনিস থেকে নিজেকে বাঁচাও। এক, দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত কি গো? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, এই স্ট্যাটাস, আপনার এটা সম্পদ। দ্বিতীয় নম্বরে বলছেন ওয়াত্তাকুন নিসা, মেয়েদের কাছ থেকে জীবন বাঁচাও। আপনি এখন প্রশ্ন করবেন, মৌলভী সাহেব আপনি যে ওয়াজ শুরু করলেন, তাহলে তো বাড়িতে গিয়ে তালাক ঝাড়তে হয়। এ তালাক ঝাড়া ওয়াজ আপনাকে করি না। তাদের কাছ থেকে বাঁচতে হবে। কি করে বাঁচতে হবে? আপনার স্ত্রী আপনাকে বলেছে, স্বামী যদি আমাকে নিয়ে সুখ কাটাতে চাও তো তোমার বাপ মাকে জুদা করো। না না, আপনি কি করলেন?
ওই হাঁড়ি মুখের কথা শুনে বাপ মাকে আলাদা করে দিলেন। কে কে বাপ কি কথা ঠিক বলছি তো? আপনি বয়স্ক বাপ চিন্তা করেছিলেন আল্লাহ এই ছেলেকে ডাক্তার মাস্টার কারি বক্তা হাফেজ বানালাম, জীবনে সুখ করার জন্য আমার ছেলে টাকা ইনকাম করবে, আমার যেদিন 80 বছর বয়স হবে আমার বৌমা এসে বলবে আব্বা এই প্লেটে চা আছে একবার নাও, বেটা এসে বলবে আব্বা 5,000 টাকা দিন ইনকাম করেছি তুমি রাখো। এই কথাটা শোনার জন্য আব্বা পাগল ছিল। সেই আব্বাকে জমা দাও তো দূরের কথা, স্ত্রী আপনার একটা লাল চাও দিচ্ছে না। আচ্ছা বলুন ইতিহাস কি শুনবেন? আল্লাহর বান্দা আপনাকে বুঝায় এই দুটো জিনিস আপনার ঈমান শেষ করেছে। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আপনার স্ত্রী বলেছে স্বামী গো তোমার আরো 3টা ভাই আছে, তাদের কাছে তোমার মা বাপকে রেখে দাও, তোমার বোনেরা দিদিরা হাসবে আর বাড়িতে ঝামেলা করবে। তাই আপনি করেছেন কি বাপ মার কাছ থেকে আলাদা হয়ে গেছেন, বড় বড় মাছের পিস খাবেন, খাসির মাংস খাবেন, আলাদা হয়েছেন, বাপ মাকে অন্য ভাইয়ের কাছে দিয়েছেন। ও আল্লাহর বান্দা আপনি ভুল কতটা করেছেন জানেন? আপনি বাড়ি থেকে বরকতকে শেষ করেছেন, বরকতকে উঠিয়ে দিয়েছেন। এই বক্তব্যের মধ্যে আপনাকে জ্ঞান নিয়ে যেতে হবে। বাপ মাকে পুষলে আপনার ভাই বোনেরা আপনার বাড়িতে আসবে, আপনার ফুফু আসবে, ফুফাতো ভাই আসবে, আপনার খালা আসবে, আপনার বাড়িতে যত কুটুম আসবে বরকত হিসাবে আসবে যদি আল্লাহর ভয় আপনি করে থাকেন। আর যদি চান্ডাল হয়ে থাকে অরিজিনাল মুসলমান না হতে পারেন তাহলে তো মা বাপকে তুচ্ছ করে দিয়ে ভাই বোনকে আলাদা করে দিয়ে আপনি সুখে থাকবার জন্য স্ট্যাটাস করবার জন্য আলাদা হয়ে যাবেন। এই ভদ্রতা আপনার জীবন শেষ করেছে। নবী রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এই দুটো জিনিস থেকে তোমরা বাঁচাও। আর এই দুটো জিনিসের জন্যই পৃথিবীতে আজ সন্ত্রাসী শুরু হয়েছে। ঘটনা ঘটছে বাবা, কোরআনের ঘটনা। সাইকুল হাদিস বসে আছেন, মনে আনন্দ পেলাম। গত রাতেও একটা এরকম বড় মাদ্রাসায় 21 জন ছেলেকে পাকড়ি দিয়েছে। আজকে কত হলো মাওলানা? আলহামদুলিল্লাহ। আপনার এই কোম্পানি খুলেছেন আর এই কোম্পানির প্রোডাক্ট 11 জন বেরিয়েছে। এরা কি করবে? একটা পিঁপড়াকে দিয়ে জ্ঞান দিয়েছে আল্লাহকে। এরা কি করবে? এই মাদ্রাসার ছেলেগুলোকে টার্গেট করে বলেছেন আল্লাহর নবী নবী সুলাইমান সম্পর্কে কোরআনের ব্যাখ্যা। রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন পিঁপড়ার মেম্বার। কিসের মেম্বার? পিঁপড়ার মেম্বার। পিঁপড়ার মেম্বার আছে বা? অবশ্যই আছে। আপনি শুধু মেম্বারকে মানেন না, আপনি শুধু আলেমকে মানেন না, আপনি শুধু আমিরকে কি বলে এটাকে আমিরকে মানেন না, নেতাকে মানেন না। আল্লাহর বান্দা জীব জন্তুরাও মানে। সুলাইমান নবী দল বলে রাস্তা দিয়ে যাচ্ছেন, পিঁপড়ার একজন ম্যানেজার মেম্বার দাঁড়িয়ে বলছে ও পিঁপড়ার দল তোমরা সবাই নিজের ঘরে ঘরে ঢুকে যাও। হুজুর কেন? বলে সুলাইমান নবী তার দল বল নিয়ে আসছে, ছোট জীব আমরা, ঘোড়া উট নিয়ে আসছে, তার পায়ে পিছে 1000 পিঁপড়ার জান যেতে পারে, তাই তোমরা ঢুকে যাও গর্তে, যেন তোমাদের সুলাইমান নবীর দল বল এসে পিছে না দেয়। আচ্ছা বলুন তো এত বড় টার্গেট মানুষের আছে? হিসাব করুন, মানুষের এত জ্ঞান আছে? একটা বিপদ এসছে, গ্রামবাসীকে বলবো ও গ্রামবাসীরা তোমরা অ্যালার্ট হয়ে যাও, এই বিপদটা আমাদের গ্রামে আসছে। দাদা নড়াচড়া করিয়ে না, শুনুন একটু ঠান্ডা মেজাজে। গ্রামের মানুষ বিপদ আসছে, তৈরি হয়ে যাও, বিপদ থেকে রক্ষা নিয়ে নাও। এই মানুষের চিন্তা ভাবনা এটা ছিল, সেটা আপনি করতে পারেননি। পিঁপড়ার কাছ থেকে জ্ঞান নিয়ে মানুষকে আল্লাহ দিল। এই চাইতে আপনি আর নিম্ন মানের জীবের কথা আপনি শুনতে চাইছেন? জি, আপনাকে শুনিয়ে যাব। আল্লাহর বান্দা পিঁপড়ার কাছ থেকে জ্ঞান আপনাকে অর্জন করতে হলো। আপনার গ্রামের মানুষের জন্য কোন ক্ষতি আসছে, আপনি দেখছেন, ফোন করে যদি বলেন, একটা কথা বলছি আপনাকে, সমাজে কোনো কেলেম হয়েছে, দাঙ্গা হয়ে গেছে, পুলিশ প্রশাসন আসছে, আপনি দেখছেন আমাদের এই গ্রামে পুলিশ ঢুকছে, আপনি ফোনটা দিয়ে অ্যালার্ট করতে পারেন ভাই তোমার বাড়িতে ফোন যাচ্ছে। তো আপনি চায়ের দোকানে বসে সালা যাক বাড়িতে ধরে নিয়ে যাক, 3 মাস জেল খেটাছুক না, সালাকে দেখা যাবে বলে। পিঁপড়ার কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারলেন না, জাতিকে আশ্রয় দিতে পারলেন না, মানুষকে সাহায্য করতে পারলেন না, আল্লাহর সাহায্য আপনি নিতে পারলেন না। এই আল্লাহর বান্দা মনে রাখতে হবে, অহংকারের মতো গৌরব আমাদের এলাকায় থাকলে, বডিতে থাকলে আমাদের ইহকাল পরকাল ছারকার হয়ে যাবে। গল্প আপনাকে শুরু করে দিলাম। আল্লাহ এই দুটো জিনিস, একটা টাকা ধন সম্পদ আর স্ত্রীকে নিয়ে একটা মার্ডার হলো। এই গ্রামের নাম কি বলো না? শঙ্করপুর। এই নামটা বিনা আকিকার মনে হচ্ছে। শঙ্করপুর
কে আফিকেতে নাম রেখেছিল আল্লাহ জানে। যাই হোক, শঙ্করপুর, এই যে আপনারা জালসা শুনে বাড়ি যাচ্ছেন আর ফজর আযান হচ্ছে, রাস্তাতে বেরিয়ে দেখছেন তো মা, এই আপনাদের রাস্তায় একটা লোককে মার্ডার করা আছে, লোকটা পড়ে আছে। আচ্ছা বলুন তো, খবর কাকে দিবেন? পুলিশকে। কেন? এই বডিতে যদি আমরা টাচ করি ফিঙ্গারপ্রিন্ট উঠতে পারে, সমস্যায় পড়তে পারি। কেউ না নেড়ে আগে পুলিশকে খবর দেবেন। আসুন তদন্ত করুন খবর কি। এত সুন্দর মুরব্বী লোকটা মারা গেছে কি কারণে আমরা জানতে চাই। পুলিশ এসেছে, সকলে গ্রামবাসী আবেদন করে বললেন, পুলিশ বাবু, আমরা এই গ্রামের সাধারণ নাগরিক, এই ছেলেটা, এই মানুষটা ভদ্র মানুষ, আপনার কাছে আমরা চাই এই লোকটাকে রাতে কে কে মার্ডার করেছে আমরা একটু আপনার কাছে তদন্ত চাই, আপনি তদন্ত শুরু করুন। এই বডিটাকে নিয়ে একটু আপনি চিন্তা ভাবনা করুন তো। চোরকে, আসামিকে ধরতে হবে। পুলিশ বলছেন বাবা চেক আপে যাক, বডি পোস্টমর্টম হোক, যেটুক করণীয় আমি করব, তোমরা ধৈর্য ধরো। এইরকমই ঘটলো বানি ইসরাইলের যুগে এক ঘটনা। সেই ঘটনাকে কেন্দ্র করে কোরআনে আয়াত নাযিল করছেন। ও আল্লাহর বান্দা, কেন? একটা জ্ঞান আপনাকে দেওয়া হবে কি, ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, মুখতালান ফাখুরা। গল্প শুরু করে দিলাম, কোরআনের গল্প সাজাতে আরম্ভ করলাম। হে মানুষের দল, রাস্তায় মানুষ মরে পড়ে আছে, কেউ জানে না কি জন্য মার্ডার হয়েছে। হাদিসের যে প্রমাণ পাওয়া যায়, তাফসীরের লেখক যে প্রমাণ দিয়েছে, বন্ধুরে আমার, কেউ বলছেন টাকার জন্য লোকটাকে মার্ডার করা হয়েছে, কেউ বলছেন না 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 টাকার জন্য নয়, মেয়ে মানুষের জন্য মার্ডার করা হয়েছে। দুটোকে সামনে রেখে মাস দিয়ে আমি লাইন ফিট করে নিলাম। দুটোই আমি আপনার কাছে দলিল দিতে পারলাম না, সেন্টিমেন্টি করে নিয়ে আপনি শুরু করে দিলাম। বন্ধুরে আমার, এই দুটোর জন্য একটা মার্ডার হয়েছে। হে বন্ধু আমার, পুলিশ সেই যুগে ছিল না। গ্রামবাসীরা ফোন দিল, মুসা নবীকে ডেকে পাঠালেন। ও নবী মুসা, আপনি আমাদের এলাকার নায়ক, আপনি আমাদের মুরব্বী, আপনি আমাদের নবী। ও নবী মুসা, আজ রাতে এই ভদ্রলোকটাকে কে মার্ডার করেছে আমরা কিছু জানি না। নবী গো, আপনি তদন্ত চালু করে দিন, এই লোকটাকে রাতে কে কে মার্ডার করেছে, কেন মার্ডার করেছে, আপনি একটু তদন্ত শুরু করে দেন। মুসা নবী বলছেন, আল্লাহর বান্দারা, তোমরা সবর করো, ধৈর্য ধরো, তোমরা যেরকম মানুষ আমিও সেরকম মানুষ, কিন্তু আল্লাহ আমাকে একটা খবর দিয়েছে, কালিমুল্লাহ বলে আমি আল্লাহর সঙ্গে কথা বলি। আমি যতক্ষণ আল্লাহকে না বলবো, আল্লাহ এই কেস সম্পর্কে কি করণীয় আছে করে দাও, এই কথা যতক্ষণ না বলবো ততক্ষণ তোমাদেরকে আমি কিছুই বলতে পারবো না, কিছুই বলতে পারবো না। ঠিক আছে হুজুর, তাহলে আপনি আল্লাহকে খবরটা দিন, আর খবর নিয়ে কালকে বলুন, আজকে বলুন আমাদের এই সমস্যাটা কি করে সমাধান হবে। বন্ধুরা আমার, কোরআন প্রমাণ। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। নবী মুসা আল্লাহর কাছে গেলেন, দোয়া করে বললেন, হে রব, আমাদের গ্রামে একটা লোক মার্ডার হয়েছে। কি জন্য মার্ডার হয়েছে আল্লাহ পৃথিবীর কেউ জানে, একমাত্র তুমি জানো। রব্বুল আলামিন, আমাদের গ্রামের লোকেরা প্রস্তাব রেখেছে আমাকে চোরটা ধরে দিতে হবে, আসামি বের করে দিতে হবে। আল্লাহ, আমি তো কিছুই জানি না, কিছুই জানি না, তুমি সব ক্ষমতার মালিক। মাবুদ গো, এই চোর ধরার জন্য যেটা সিস্টেম আছে আল্লাহ তুমি ওপেন করে দাও, আমাকে বলে দাও। সকালবেলা লোকগুলোকে বলবো, গ্রামবাসীকে বলবো, এটা করতে বলেছে আল্লাহ, ক্লিয়ার হয়ে যাবে, ঝামেলা মিটে যাবে। আল্লাহ গো, তুমি ব্যবস্থা করে দাও। যখন এই দোয়াটা করা, প্রস্তাবটা করা, আল্লাহ বলছেন, আনতাজবাহু বাকারা, আনতাজবাহু বাকারা। হে নবী মুসা, তোমার সেই উম্মতের কাছে যাও আর বলে দাও, আনতাজবাহু বাকারা, একটা গাই গরু জবাই করবে। আর গাই গরুটা জবাই করার পর 2-3টা মাংসের পিস গুলো যে লোকটা হা করে মরে পড়ে আছে, বডি হয়ে পড়ে আছে, ওর উপরে চাপিয়ে দিবে। লোকটা জিন্দা হয়ে কথা বলবে, রাতে কে কে তাকে মার্ডার করেছে। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয়, নয় ভারতে, সারা বাংলার মাটিতে আল্লাহ তোর আইন চলে। সারা জমিনের মাটিতে আল্লাহ তোর আইন চলে। যেতে হবে স্বর্ণ হাতে মাবুদ তোর দরবারে। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান
নয় নয় জাপানে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর চলে, যেতে হবে স্বর্ণ হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। ওয়াজ করবো না ছাড়বো? কে কে ওয়াজ শুনবেন হাত দেখে বলুন তো। ফ্রিতে তো চেঁচাতে ভালো লাগে না মাওলানা? জি 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 জি। কে কে শুনবেন হাত দেখান। যারা হাত দেখাবেন 5,000 করে জমা দেন, ফ্রিতে ওয়াজ করা যাবে না। কি না না ফ্রিতে ওয়াজ করা যাবে না। 5,000 এর ওয়াজ হবে না, তার আগাবো না, চাকা করাবো না। জি বলে মাওলানা এরকম করে জি 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 আদায় করলেই পালাবে। ঠিক মন্ত্র আপনি দিয়েছেন, আদায় করলেই পালাবে। ও মা আপনার একটা দুটা করে উঠতে থাকুন না, আমিও বাঁচি। নভেম্বরে 27 খানা ডেট নিয়েছি। আল্লাহ 27 খানার ভিতরে আমার ছুটি 3টে কেটে গিয়েছে, এখন আম ছুটিতে আছি। বাপ 6 তারিখে আল্লাহ দয়া করলে বাড়িতে যাব। 6 তারিখে পূর্ণিয়াতে জালসা করে গাড়ি ধরে যদি আল্লাহ দয়া করে বাড়িতে পৌঁছালাম, না তো আরো বিপদ আসতে পারে। কোন জায়গায় ফোন করে হয়তো ধরে নিতে। আল্লাহর বান্দা কোন আল্লাহর প্রেমিক আছেন, হাবিবুল্লাহ সাহেবের হাতে 5, 10, 50 আপনি দিয়েছেন, পারবেন কেউ 5,000? একটাই লোক ওয়াজ আপনাকে শোনাবো, আমি কালেকশন করছি না, কালেকশন করছি না। একটা লোক কেউ আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা দিব? হিম্মত নিয়ে বলুন মাদ্রাসা জিন্দাবাদ। আপনার মাদ্রাসা আছে বলে আপনার জীবনটা বেঁচে আছে। মাদ্রাসা উঠিয়ে দেন, মাকে ছেলে চিনবে না, ছেলে মাকে চিনবে না। সমস্ত শুরু হয়ে গেছে লন্ডভন্ড। এই শিক্ষার প্রতিষ্ঠান আছেই বলে এখনো মানবতা টিকে আছে, মানবতা টিকে আছে। বাইরের দিকে তাকান, আপনাদের এলাকার এমন মার এমন ব্যবহার হয়েছে, 3 ছেলে 2 ছেলেকে রেখে অন্য ছেলেকে পালিয়ে গেছে। এরকম হয়নি আপনাদের এলাকায়? লিল্লাহি তাকবীর। জি 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 কি ওয়াজ করবো গো মরার টাইমে, আর আপনারা জিন্দা মানুষকে না নিয়ে মরা মানুষকে নিয়েছে প্রধান বক্তা। এখানে একটা সাইকুল হাদিসের দরকার ছিল, আমার মতো ফুচকি বক্তা দরকার ছিল না। কি বলে? না না ঠিক আছে। 5 কথা কম, 5 পারবেন না? রাগ করে দিতে পারছেন না? 2 জায়গাতে ঈর্ষা করা যায়। এক গেলে জ্ঞান কেউ শিখেছে, ও নাম্বার ভালো উঠেছে, হিংসা করেন ওর চেয়ে বেশি উঠা, এ বলে না ওর চেয়ে বেশি নাম্বার উঠাবো, হিংসা করেন। 2 জায়গাতে ঈর্ষা। কি আল্লাহ রাস্তায় 50,000 দিয়েছে, আমি 60,000 দিব। সহি আকীদার কথা আপনাকে বলে যাচ্ছে আল্লাহর বান্দা। পারলেন না? আমার বাপি দাদা 40,000 টাকা সিমেন্টের বস্তা, আপনি পারলেন না 50,000 টাকা সিমেন্টের বস্তা দিতে? মনে হচ্ছে আপনার কম মর্যাদা? ও দেখতে নেই অমিতাভ বচ্চন হয়ে আছে। কি বলেন? পারবেন না? রাগ করে কেউ 5 মাসে দিয়েন তো, 5 মাসে দিয়েন তো 115 বস্তা করে দেন দেখি। রাগ করে দিলে লাভ কি? একটা বস্তাতে কত ধুলাবাড়ি হবে জানেন? গোনা যাবে? যাবে না। মান জাবিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। একজন বান্দা যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে 1 টাকা দেয়, তো আল্লাহ বলছেন বান্দা তোমার বেগুন চাষ করা টাকা, চাকরি করার টাকা, পাথর ঢোলাই করার টাকা, কষ্টের টাকা তুমি 1 টাকা আমাকে দিয়েছো, আমি আল্লাহ দয়া করে তোমাকে 10 টাকা দেব। জোরে বলুন লিল্লাহি তাকবীর। এটা আল্লাহর ক্ষমতা। আচ্ছা আল্লাহর ভান্ডারে মাল কম আছে নাকি? 1 টাকায় 10 টাকা, তাহলে 10 টাকায় কত? 100 টাকায় কত? 1000 টাকায় কত? 10,000 কত? তাহলে এর চেয়ে বড় ব্যবসা কি আছে? আপনি 500 দিবেন তো 5,000 টাকার বরকত আল্লাহ আপনাকে দিবে। কি করে দিবে আপনি জানবেন না। আপনার কোনো কামাই নাই, হঠাৎ করে এমন একটা কামের ব্যবস্থা পেয়ে গেলেন, বাদাম বিক্রি করতে করতে আপনি এখন স্যান্ডেলের ম্যানেজার। ছোট্ট একটা ব্যবসা ছিল, গ্রামে 400 টাকা দিন খাচ্ছিলেন। কোন ভাই ফোন করে বলছে এই গ্রামে খেলে কি হবে রে ভাই, চল তো বিদেশ। বিদেশ গিয়ে বাবা